ওয়া নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কিতাব নাজিল করেই ঘোষণা দিয়েছে যে এই কিতাবের ভিতরে নাই এমন কোন বিষয় আল্লাহ বাকি রাখে। তাহলে কোরআনের ভিতরে সবকিছু আছে কিনা? সব বিষয়ের সমাধান দিতে পারে? জোরে বলেন না, সব বিষয়ের সমাধান। বিশ্বাস হয়? আবু জাহেল কয়, দোস্ত কেমনে বিয়ে করতে হবে ওটা আল্লাহর কোরআনে আছে নাকি নাই? আছে না? মেয়ের কোনগুলো দেখতে হবে, ছেলের কোনগুলো দেখতে হবে, কোন পথে রোজগার করতে হবে, কোন দিকে গেলে আল্লাহ রাগ করবে, কোনটা আপনার জন্য বৈধ। হাত আছে বলে যাকে ইচ্ছা আপনি থাবড়াতে পারবেন? সুযোগ আছে? রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত, রাতের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন বিধান নাই যেটা আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ দেয় নাই। বলেন তো এমন একটা বিষয় আছে নাকি? এমন কোন বিধান বাকি আছে? শুধুমাত্র রাজনীতিটা আল্লাহ দেয় নাই। আছে নাকি? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তাহলে এতদিন কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আসে আমাদের কি বলতো জানেন? বলবেন হুজুর সব বলবেন, ক্ষমতার রাজনীতিটা বলবেন না। কি বলবেন? হুজুর কোরআন হাদিস বলবেন, কোরআন হাদিস বলবেন, রাজনীতি বলবেন না। তার মানে ওর ধারণা হলো যে কোরআন শরীফের ভিতরে রাজনীতি নাই। তাই বলে কি কোরআনের কথা বলা থেমেছিল? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, জালিম শাহের করি না ভয়। ভয় করি, তাতে যদি আমাদের জীবনও চলে যায়। তাই বলে কি কোরআনের কথা, হক কথা বলা ছেড়ে দেব? সরে এনে জাতি একবার রক্ত দিতে শিখেছে। আর আল্লাহর কোরআনের ইতিহাস প্রমাণ করে, যেই জমিনে কোরআনের পক্ষে রক্ত ঝরে ওই জমিন অতি দ্রুত কোরআনের ছায়াতলে চলে আসে। ইতিহাস প্রমাণ দেয়, এই জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল একজন দামি রাগী নবী। নাম বলেন তো কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিরোধিতা করেছিল ফেরাউন। কে বিরোধিতা করেছিল? ফেরাউন। টিকে থাকতে পারছিল? পারে নাই। এই জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বিরোধিতা করেছিল নমরুদ। টিকে থাকতে পারছে? পারে নাই। এই জমিনে দাওয়াত নিয়ে এসেছিল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিরোধিতা করেছিল আবু জাহেল সহ পাতি কিছু নেতা। টিকে থাকতে পারছে? অতএব ইতিহাস প্রমাণ করে, যেই জমিনে মুসার রক্ত ঝরেছে ওই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনে নমরুদের পতন হয়েছে। যেই জমিনে পয়গম্বর রাসূলুল্লাহর রক্ত ঝরেছে ওই জমিনে আবু জাহেলের পতন হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতএব বাংলার জমিনে শত শত আলেম হাফেজের রক্ত আল্লাহর কোরআনের জন্য করে ঝরেছে। আজ হোক আর কাল হোক, এই জমিনে কোরআনের বিরোধী শক্তির পতন হবেই হবে ইনশাআল্লাহ। সোনার খনি, রূপার খনি, আর আমি মুজিবুর রহমান পেয়েছি। আপনারা বলেন আমি না। কিসের খনি? সোরের খনি। 53টা বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, চুরি কি বন্ধ করতে পেরেছে? এখন এসে দেখলে দেখা যায় কারণ নাস্তা খরচ কালভার্ট, কারণ নাস্তা খরচ ব্রিজ, কারণ নাস্তা খরচ পিচের রাস্তা। তাই না? বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়কের দায়িত্বে যারা আছে এরা চেষ্টা করতেছে আমাদের চুরি করা সম্পদগুলো ফেরত আনার জন্য। আমি এদেরকে দৃষ্টি আকর্ষণ করে আজকের যুবকদের অক্লান্ত পরিশ্রমের মাহফিল, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটুখানি সমাধান দেই। ও বাংলার যারা শাসন ক্ষমতা নিয়েছ, 53 বছর ধরে চুরি তোমরা বন্ধ করতে পারো নাই। এই কায়দায় তোমাদের প্রসেসে যদি চুরি বন্ধ করতে যাও, কিয়ামত পর্যন্ত চলে যাবা, চুরি বন্ধ করতে পারবা
চুরি বন্ধ করতে গেলে আসতে হবে কিসের কাছে? আল্লাহ সূরা মায়েদার ভিতরে ছোট্ট একটুখানি একটা ব্যবস্থা দিয়েছে, আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি যদি করে আর ও যদি ধরা পড়ে, ও যত বড় নেতা হোক আর ওই মসজিদের মুয়াজ্জিনের ছেলে হোক, ধরা পড়লে চুরির মাল পাইলে শব্দ অনুযায়ী কি কেটে দাও? কথা কয় না, কি কেটে দাও? হাত কেটে দাও। তো চোর এমনি ধরা যাবে না, দুইটা আন্তর্জাতিক চোরকে ধরে আনুক, আর এরকম ক্যামেরা দিয়ে একটা মঞ্চের ব্যবস্থা করুক, গোটা বিশ্বব্যাপী স্যাটেলাইটে এথারে ফেসবুকে ইন্টারনেটে লাইভ করে দেখানো হোক, ওই উবাইদুল কাদের এরকম নামি দামি দুইটা ইন্টারন্যাশনাল চোরকে ধরে রাজপথে প্রকাশ্যে কাউসি দিয়ে, কাশি দিয়ে, দা দিয়ে চুরি করার অপরাধে হাত কেটে দেওয়া হোক। 53 বছর লাগবে না, 53 দিন লাগবে না, 53 মিনিটের ভিতরে বাংলার জমিন থেকে চোর শব্দটা ডিলিট হয়ে যাবে। আবু জাহেল কয়, দোস্ত আকনাস, আমরা যদি কোরআনের কাছে যাই, মুহাম্মদকে যদি নবী বলে মানে নেই, যে চেয়ারে তো আর বদ লোক রাখবে না। রাখবে কাদের? কথা কন। দোস্ত আকনাস, চেয়ারে বসবে সৎ লোক, আর সৎ লোক যখন চেয়ারে বসবে বিচার করবে কি দিয়ে? কথা কয় না। তো আর আমি যে লেভেলের চোর, যদি কোরআন থেকে চুরির বিচার করা হয়, মক্কার জমিনে দুইজন নেতার হাত থাকবে না, 1 নম্বরে তুই, 2 নম্বরে আমি। কাজেই জানি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, কোরআন আল্লাহর কিতাব, ইসলাম হলো শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, ইসলাম হলো শ্রেষ্ঠ আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। মানি না শুধুমাত্র আমাদের চুরির মাল খাওয়ার কারণে। কথা বোঝা যায় তো? অনেকে জানে মৌলবীরা সঠিক কথা কয়। ইমাম সাহেব খুতবার মেম্বারে বসলে চুরির বিরুদ্ধে আল্লাহর কোরআন থেকে হক কথা কয়, শুধু মানে না আর তাদের বলতে দেয় না। তার একটাই কারণ, যদি ইমাম হক কথা কয়, মাহফিলে যদি ওলামায়ে হযরত হক কথা কয়, তাহলে আমি হাজির 3 নাম্বার গোডাউন মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, তাই না? আকনাস কয়, দোস্ত চুরি বাটপারি শেষরামি অনেক করেছি, আর করব না, চলো দোস্ত ভালো হয়ে যাই। প্রস্তাব ভালো না খারাপ? আবু জাহেল কয়, দোস্ত শোন, 2 নাম্বার আরো একটা কারণ আছে। কি? রাত যখন হয়, তোর বউটা তো তোর কাছে ভালো লাগে না, আমারটা তো অনেক আগে থেকেই লাগে না। মক্কার বুকে আমরা 5 জন অফিসার আছি, মেডিকেল অফিসার। কি অফিসার? মক্কায় যদি কোনো মেয়ে বিবাহের উপযুক্ত হয়, 5 রাত্রি 5 নেতার কাছে রাখতে হয়, 5 দিন পরে সার্টিফিকেট দিলে বিবাহ হয়, অন্যথায় তার বিয়ে হয়। নাউজুবিল্লাহ বললেন না? দোস্ত, যদি কোরআন আসে, ইসলাম আসে, এরকম করে অবৈধভাবে মেডিকেল ক্যারিয়ার করা যাবে? কথা কয় না যাবে? আর এই ব্যাপারে আল্লাহর কোরআনের কোনো আইন নাই মনে হয়? আছে? যদি ফার্স্ট হ্যান্ডে ধরা পড়ে তাইলে 100 ঘা বেত মারো, আর যদি সেকেন্ড হ্যান্ডে ধরা পড়ে তাহলে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। কথা কন ঠিক না বা ঠিক? একবার যদি আল্লাহর কোরআনের জিনার রজম যদি কায়েম করা হয়, ডিবি হারুনের মতো ভিডিও প্রকাশ করা মনে আসবে না। বাংলার জমিন থেকে ধর্ষণ তো দূরের কথা, চোখ মারার মতো যুবকও খুঁজে পাওয়া যাবে না। এই কথাগুলো বলতে গেলে হুজুররা রাজনীতি করে, কথা কয় না। বলেন তো, এগুলো রাজনীতি নাকি মানবতার মানবিক প্রয়োজনের কথা? এই প্রেসক্রিপশন দেয় কিসের থেকে? কথা কয় না। আবু জাহেল কয়, দোস্ত, যদি আমরা কোরআন মেনে নেই, যদি আমরা মুহাম্মাদের কাছে যাই, ইসলামের ছায়াতলে চলে যাই, তাইলে আগামীকাল থেকে অন্যের নারী ভোগ করার সুযোগ পাওয়া যাবে? যাবে? সুযোগ পাওয়া তো যাবে না। যখন আল্লাহর কোরআন নিয়ে সৎ মানুষগুলো ওই আমাদের চেয়ারগুলোতে বসবে, তখন কিন্তু জেনাকারের বিচার আর দুষ্টামি বলে ধামা চাপা দেওয়ার সুযোগ হবে। সুযোগ হবে না, বিচার হবে। আর বিচার হলেই দেখা যাবে যে 2 জন মানুষকে ইট মেরে, পাথর মেরে মেরে
ওই মক্কার জনগণ বিদায় করে দিচ্ছে, সেটাই 1 নম্বরে তুই, তারপর আমি। বুঝেন নাই? কাজেই আমাদের যদি রাতের ব্যবসা, শারীরিক চাহিদা অবৈধভাবে যদি মিটাতে চাই, তাইলে কোরআন সঠিক জানার পরেও ধারে কাছে যাওয়া যাবে? কথা কয় না? যাওয়া যাবে? যাওয়া যাবে না। 3 নম্বর কারণ হলো, একটা সনব, আল্লাহর কোরআন কিন্তু শুধুমাত্র ইবাদত করার জন্য আসে নাই, আল্লাহর কোরআন এসেছে ইবাদত শেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মধ্যে ইমামুল আদেল, ন্যায় বিচারকও একজন, একটা ইবাদত। ন্যায় বিচার করা কি ইবাদত? এই কদিও না। আল্লাহর কোরআন যখন সমাজে আসবে, দিনের ভোট রাতের অন্ধকারে মেরে ভোটের রেজাল্ট উল্টায় ফলাফল ঘোষণা করার সুযোগ থাকবে? থাকবে? থাকবে না। একনাজ আমাদেরকে যারা চেয়ারে বসিয়েছে, একতরফা নির্বাচন করে আমরা চেয়ারে বসে আছি বহুদিন, কিন্তু আল্লাহর কোরআন যখন সমাজে আসবে, সমাজের যোগ্যতার ভিত্তিতে মানুষ নির্বাচিত হবে। আর যোগ্যতার নির্বাচনে যখন নির্বাচন হবে, জনগণের প্রতিনিধি হবে। ও আকনাস, মক্কার বুকে চোখ বন্ধ করে আবাল বৃদ্ধা বনিতা, বাচ্চা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে একজন মানুষ নয়নের মণিকোটার মতো প্রিয়, সে হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু। মক্কার বুকে ব্যবসায়ী সমাজের মধ্যে সবচাইতে সৎ ব্যবসায়ী হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই জনগণের চয়েসে যখন নেতা নির্বাচিত হবে, তখন তোর চেয়ারও থাকবে না, আমার চেয়ারও থাকবে না। তোর চেয়ারে বসবে আবু বকর, আমার চেয়ারে বসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকজনের চেয়ারে বসবে ওসমান। এমনি করে দেখা যাবে নির্বাচন হতে দেরি, পেছন থেকে চেয়ার বিদায় হতে দেরি হবে না। সর্বপ্রথম 2 জনের চেয়ার মক্কার বুকে আগে বিদায় হবে। সেইটা দোস্ত তোর। আর কথা বোঝা যায় তো? কাজেই চেয়ার যদি টিকায় রাখতে চাও, তাইলে আল্লাহর কোরআন আর মুহাম্মাদের কাছে যাওয়া যাবে? যাওয়া তো যাবে না। ব্যবস্থা করো মুহাম্মাদের কাছে যেন কেউ না যায়। কারণ যদি মুহাম্মাদের কাছে কেউ না যায়, তাইলে মুহাম্মদ কারো কাছে দাওয়াত দিতে পারবে না। আর যদি মুহাম্মাদের কাছে মানুষ যায়, মুহাম্মাদের কোরআনে আছে মধু, মুহাম্মাদের কথার ভিতরে আছে জাদু। একবার যে মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যায়, আল্লাহর কোরআন শোনে, আর মুখ দিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি মুখ থেকে কেউ বলে, দেখা যাবে যত রাজনৈতিক চাপ দাও, যত রিমান্ড দাও, যত তার বাড়িতে চাপাচাপি করো, চাকরি খাইয়ে দাও, জমি দখল করে নাও, এমনকি তার জীবনটাকেও নিয়ে নিবা, হাতের কাস্তে ঝুলাবা, হাসিতে ঝুলবে, তবুও কালেমা ছাড়বে। ইতিহাস আছে নাকি নাই? আছে না? শোনেন, রসুলের একজন প্রিয় সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন। কি নাম? আজকের মাহফিলের আয়োজক হচ্ছে যুব কমিটি। এই সাহাবীর বয়স হচ্ছে 22 বছর। কত বছর? যুবক না বুড়া? একদম তাগড়া যুবক। যুবকেরা কান খাড়া করে শোনো। রাসূলুল্লাহ তখন মদিনায়, কোন জায়গায়? একদিন গভীর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের উযু করার জন্য উঠছে। উঠে দেখে ঘরের সামনে কে জানি থর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, কে তুমি? আনা আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ। হুজুর, আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? হুজুর, ওই যে মক্কায় আপনি আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? কি নাম ছিল? আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি যে আব্দুল উজ্জাকে কালিমা পড়িয়েছিলাম,
আমার আব্দুল লজ্জা তো এমন ছিল না, গায়ের ভিতরে কোনো জামা নাই, প্রচন্ড শীতের রাত, গায়ের ভিতরে কোনো জামা নাই, পরনে অল্প একটু ছেঁড়া কম্বল, চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো এলোমেলো, গায়ের ভিতরে মরুভূমির ধুলাপ, চেহারাটা একবারে ফ্যাকাশে হয়ে গেছে, চিকন হয়ে গেছে। আমার আব্দুল্লাহ তো এমন ছিল না। আমি যে আব্দুল লজ্জাকে কালিমা পড়িয়েছিলাম, আমি যে আব্দুল লজ্জাকে কালিমা পড়েছিলাম, আমার আব্দুল লজ্জা ছিল বড় ব্যবসায়ী ঘরের সন্তান। সুবহানাল্লাহ বলে। সকালে যে কাপড় ব্যবহার করত, বিকালে আমার আব্দুল লজ্জা সে কাপড় ব্যবহার করত না। বিকালে যে কাপড় ব্যবহার করত, রাতে ব্যবহার করত না। একখানা দুইবার আমার আব্দুল লজ্জা খেতেন না। আমার আব্দুল লজ্জার অবস্থা এমন হলো কেন? আব্দুল লজ্জা আস্তে আস্তে করে বলে, নবীজি মক্কা থেকে আপনি চলে আসলেন, এক সময় গোয়েন্দারা খবর দিল আমি আব্দুল লজ্জা ইসলাম গ্রহণ করেছি। আমার পরিবারকে যখন জানানো হলো বাবা আমার দুনিয়াতে নাই, হুজুর আব্বা আমার দুনিয়াতে নাই, আমার চাচা হলো বাড়ির প্রধান, আমাকে ডেকে খবর পাঠালো, অফিসে গেলাম, ডাক দিল, আব্দুল লজ্জা তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হ্যাঁ আমি মুসলমান হয়েছি। ও আব্দুল লজ্জা, স্পষ্ট প্রশ্ন, যদি ঈমান না ছাড়ো, যদি কালেমা না ছাড়ো, তাইলে আমাদের সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। প্রশ্ন দিয়ে দিল দুইটা, একদিকে ঈমান, একদিকে কোটি কোটি টাকার সম্পত্তি। হুজুর আমি আস্তে করে চিন্তা ভাবনা করার আগেই বলে দিলাম, ঈমান আমি ধরেছি, ছাড়তে রাজি। কারণ এই দুনিয়ার কোটি কোটি টাকার চাইতে পৃথিবী থেকে সবচাইতে কম দামি ঈমান নিয়ে যে জান্নাতে যাবে, সর্বশেষ যে আল্লাহর বান্দা আল্লাহর দয়ায় জান্নাতে যাবে, এই গোটা পৃথিবীর থেকে 10 গুণে বড় পৃথিবীর মতো জান্নাত আল্লাহ তাকে উপহার দিবে। জান্নাতের সবচাইতে গরিব হবে, গরিব বাসিন্দার এরকম 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সবচাইতে গরিব মানে কি, মিসকিন বলা যায়। কাজেই এই মক্কার থমকো সম্পত্তি আমার চাই না। আমি দেশে সম্পদের সন্ধান আমি পেয়েছি, আমি ওই ঈমান নিয়ে কাটাতে চাই, বিগত জিন্দেগি বাঁচতে চাই। হুজুর চাচা আমাকে স্পষ্ট জানায় দিল, আব্দুল লজ্জারে যদি ঈমান রাখতে চাও সম্পত্তি রাখা হবে, একদম সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দেব। হুজুর আমি বলে দিলাম চাই না আমার সম্পত্তি। এবার তারা বলল, যদি ঈমান নিয়ে বাঁচতে চাও, আমাদের জমিনে তোমার বসবাস করা হবে না, আমাদের জমিনে বসবাস করবা আর অন্তরের ভিতরে এক আল্লাহর ঈমান নিয়ে ঘুরবা, এটা হতে পারে? আমাদের বাড়ি ঘরে থাকতে গেলে ঈমান ছাড়তে হবে। ভাবো, ভেবে দেখো, ও আব্দুল লজ্জা 22 বছর বয়স তোমার, মক্কার সুন্দর সুন্দর মেয়েরা তোমার জন্য অপেক্ষা করতেছে, বাড়ি ঘর ছাড়বা নাকি ঈমান ছাড়বা? হুজুর আমি বাড়ি ঘর ছেড়ে দিলাম। এক পর্যায়ে আমি যখন ঘর থেকে বের হয়ে আসি, পেছন দিক থেকে ডাক দিল, আব্দুল লজ্জা দাঁড়াও, ও আব্দুল লজ্জা দাঁড়াও, যে কাপড় তুমি পরে আছো এটাও আমাদের টাকার কাপড়। অন্তরের ভিতরে যদি ঈমান রাখো, দেহের ভিতরে শরীরের ভিতরে আমাদের কাপড়, টাকায় কেনা কাপড় রাখা যাবে। আব্বাজান একটু কল্পনা করে দেখেন তো, সময়টা শক্ত না নরম? 22 বছরের তাকড়া যুবক বলে, হুজুর ডান হাত দিয়ে চক্ষুটা আমি চেপে ধরেছি, বাম হাত দিয়ে দেহ থেকে জুব্বাগুলো খুলে খুলে ফেলে দিয়েছি। যেখানে ঈমান নিয়ে থাকা যাবে না, যেই দেহের ভিতরে ঈমান থাকলে কাপড় রাখা যাবে না, আমার বাবার চাচার টাকার কাপড় রাখা যাবে না। হুজুর ঈমান ঢুকিয়েছি, কাপড়ের জন্য মায়া করি, কাপড় খুলে ফেলে দিছি। দৌড়ায় চলে গেছি মায়ের কাছে, মা দরজা বন্ধ করে দিয়েছে। 22 বছরের পূর্ণ যৌবনা যুবক উলঙ্গ অবস্থায় মায়ের ঘরের সামনে গিয়ে ডাক দিছে, মা। মা দরজাটা বন্ধ করে দিয়েছে। বাবা আব্দুল লজ্জা কি চাও?
মাগো ঈমান এনেছি, ঈমান আনার কারণে সম্পত্তি থেকে চাচা আমাকে বঞ্চিত করে দিয়েছে, টাকা পয়সা সব আমি রেখে দিয়েছি, এমনকি তার টাকায় কেনা কাপড় পর্যন্ত খুলে রেখেছি। মা বলে বাবা কি চাও আমার এখানে? বলে মাগো এসেছি মায়ের কাছে, কারণ এই পৃথিবীতে আমার জন্য করে তোমার চাইতে মমতাময়ী আর কেউ পৃথিবীতে, মায়ের চাইতে দরদি কি সন্তানের চাইতে আর কেউ আছে নাকি? কিন্তু আমার মদিনায় যখন আমার রসুল কদম দিল, রসুল দেখে তুই ধার দিয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে, আমার রসুল কেবল সানিয়াতুল বিদায় ঢুকেছে। সানিয়াতুল বিদা হচ্ছে একটা গেট, যেরকম একটা সীমানা আছে, কালীগঞ্জের সীমানা ব্রিজ, মনে করেন আত্মীয় স্বজন আসলে আমরা আগাতে আগাতে ওই পর্যন্ত যাই, কেউ বড় মেহমান আসলে ওখান থেকে ধরে আনি, এরকম একটা জায়গা আছে না? তো সানিয়াতুল বিদা হচ্ছে মদিনার এরকম একটা গেট। আমার রসুল কেবল মদিনায় গিয়েছে, মদিনার রাস্তার দুই ধার দিয়ে লম্বা রিসিপশন, বাচ্চা বাচ্চা শিশু শিশু সন্তানেরা তারা দাঁড়ায় আছে। আমার রসুল যেই না মাত্র মদিনায় পৌঁছায়ছে, এখনো উঠ থেকে নামে নাই, শত কণ্ঠে গেয়ে উঠেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি তাআলা। মারহাবা বলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মদিনায় আমার রসুল বিপদে না আদরে? কথা কয় না? যেখানে কেউ ছিল না, মদিনায় কোনো আত্মীয় নাই, অথচ রসুলের জন্ম মক্কায়, বাবার বাড়ি মক্কায়, বেড়ে ওঠা মক্কায়, ইসলাম প্রচারের প্রথম মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মদিনায় কেউ না। সে জায়গায় রসুল আদরে না সম্মানে? সুবহানাল্লাহ বলেন। এই ব্যবস্থা করে দেয় কে? আমি তেলাওয়াত করেছিলাম আয়াত, ওয়ামাই ইউহাজিরু ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। আওয়াজ দিয়ে গান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি কেউ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য করে নির্যাতিত হয়, এমনকি শত্রুপক্ষ তার একটা রাস্তা বন্ধ করে দেয়, একটা জায়গা তার দখল করে নেয়, এক দেশ থেকে যদি তাকে তাড়িয়ে দেয়, আল্লাহ বলেন একটা দুয়ার তারা বন্ধ করে দেয়, আর আমি আমার জমিনের সব দুয়ারগুলো তার জন্য খুলে দেই। যদি এক রাস্তা বন্ধ হয় ইমানের জন্য করে, হাজার রাস্তা খুলে দেয় কে? আল্লাহ দেয় না? মানে 41 সাল পর্যন্ত থাকবে। কয় সাল? আল্লাহ কয় দাঁড়া, মানে দাঁড়া, আমার আলেম ওলামা ধরে ধরে সব জেলখানার ভিতরে পুরবি, আর আমার জমিনে 41 সালের ফোন দিয়ে আটবি। দাঁড়া, যাদের একটা বাড়ি গেছে আমি হাজার বাড়ির পথ তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা আমি শেষ করব, নির্ধারিত টাইমে পৌঁছাই গেছি, ভাই আসলেই আমি ছাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ একটু দেব ভাই, 2 মিনিট লাগবে, দেব। মন ভরে না, এলাকায় আসলে কথা বলে মন ভরে না। আপনারা যে আমার আপনজন, 2 স্বামী আর স্ত্রী গেছে, খেয়াল করেন আমার কাছে একটু, এদিকে আমার দিক তাকান। স্বামী আর স্ত্রী গেছে চিড়িয়াখানায়। কোন জায়গায়? চিড়িয়াখানায়। তো যায় ম্যাডামের খুব ইচ্ছা হয়েছে যে চিড়িয়াখানায় বাদর থাকে, কি থাকে? আমার দিকে তাকান, ওনারা সেনাবাহিনীরা, এদেশের শ্রেষ্ঠ সন্তান ওরাই আমাদের জন্য করে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বাংলাদেশের এই অবস্থান। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে খেয়াল করেন। তো স্বামী আর স্ত্রী গেছে চিড়িয়াখানায়। কোন জায়গায়? চিড়িয়াখানায় যে গেট দিয়ে ঢুকতে একটু সামনে দেখবেন বাদরের খাঁচা আছে, বড় বড় বাদর আছে না? যারা গেছে তারা দেখবে। বউয়ের খুব শখ হয়েছে, ওই বাদরকে একটু কলা খাওয়াবে। কি খাওয়াবে? কলা খাওয়াবে। স্বামীও বেশ নতুন বিয়ে করিস তো, আরো অফিসার, ভালো টাকা পয়সা পায়, বড় বড় হাইব্রিড সাইজের সাগর কলা দুটো কিনে নে বউয়ের কাছে দেশ,
বউ নিয়ে আস্তে করে বাদরের কাছে দিলে, বাদরের কাজ কি? খপত করে নিয়ে ছিলে খাওয়া না? বাদর করছে কি? বাদর করছে কি? আস্তে করে কলাটা ছিলে ও না খেয়ে ও পেছন দিক থেকে ঢুকায় দিছে। নাউজুবিল্লাহ বলে। স্ত্রী তো লজ্জায় লাল হয়ে গেছে যে এত বড় অপমান। স্বামীও রেগে টন যে আমার বিবির শখ হলো যে এদের একটু কলা খাওয়াবে, আর সেই কলা মুখ দিয়ে না খেলে ও মলদার দিয়ে পুড়ে দিয়েছে। এত বড় সাহস! এ বাদরের বিচার হওয়া দরকার। বাদরের কি হওয়া দরকার? আচ্ছা, বাদরের কি বিচার করা যায়? স্বামী কয় যে না, বাদরের বিচার হবে না, বিচার করব ওর, যে এই বাদরের দেখাশোনা করে, ট্রেনিং যে দিয়েছে, ওর বিচার করা লাগবে। ধরে আনছে যে তুমিও বেয়াদব, তোমার বাদরও একটা কি বেয়াদব। কয় স্যার রাগ করেন না, এখান থেকে 3 মাস আগে ছিল জ্যৈষ্ঠ মাস। কি মাস? ওই যে দোকান থেকে কলা কিনেছেন ওই দোকানে পাওয়া যেত এরকম বড় 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 ফজলি আম। আপনাদের মতো এক সাহেব আর ম্যাডাম এসে তাদের শখ হয়েছিল আমার বাদমকে একটু ফজলি আম খাওয়াবে। কি খাওয়াবে? এরকম বড় 700-800 গ্রাম দেখে একটা ফজলি আম আমার বাদরকে কিনে দিয়েছিল। আদরে আমার বাদর ফজলি আম নে পেয়ে ওর যে স্বাদ, খাইতে খাইতেও ভুলে গিয়েছিল। ও খাইতে খাইতে ফজলি আমার আটিটা পর্যন্ত চাবায়া গিলি হজম করে ফেলেছে। সমস্যা তখনও হয়নি, সমস্যা হয়েছে 2 দিন পরে, যখন পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার সময় হয়েছে, তখন বুঝতে পারতেছে আমার বাদরের অবস্থা খুব করুণ। আমার কথা বোঝা যায় তো? এমন একটা অবস্থা হয়েছে যে জীবন যায় যায়। এজন্য ডাক্তারখানা থেকে পশু চিকিৎসক এনে ওর পাছা কেটে তারপরে আমের আটি বাইর করা লেগেছে। এখন আমার বাদরের কাণ্ড জ্ঞান হয়ে গেছে। ও আগে খাওয়ার আগে মাপ নাই ওই রাস্তার, যে এটা খাওয়ার পরে বের করা যাবে কিনা। আমরা অনেকবার মাহফিলে বলার চেষ্টা করেছিলাম যে মাহফিলে আলেম ওলামাদেরকে এদেশ থেকে ধরে ধরে জেলখানায় পুরো না। আলেম ওলামা হলো ফজলি আমের আটি। কিসের আটি? আল্লামা মামুনুল হক আমের আটি, রফিকুল ইসলাম আমের আটি, আলী হাসান মুজাহিদ আমের আটি, মুফতি আমির হামজা আমের আটি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আমের আটি। বারবার বলেছিলাম অবৈধ মামলা দিয়ে এদেরকে জেলখানায় পুরবা না। যখন বের করার সময় হবে আপন ইচ্ছায় বের করতে পারবা না, পাছা কেটে অপারেশন করে বের করা লাগবে। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা। আব্বা জানেরা, বের করা লেগেছেও তাই, লাগে নাই? লেগেছেও তাই। এদেশের 16 কোটি তৌহিদি জনতা আস্তে করে ওই আলেম ওলামার পক্ষ নিয়ে একটা ধাক্কা দিয়েছে, দৌড়ায় যে মামার বাড়ি পলাইছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আমার এলোমেলো কথা এখানেই শেষ করলাম। ভুল কথাগুলো আল্লাহ যেন আমাদের ব্রেন থেকে ডিলিট করে দেয়, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।